সংস্কার চেয়েছে এই ছেলেরা, কিছুই হয় নাই, হচ্ছে না। ওর চোখ অন্ধ হওয়ার পর পৃথিবীটা ওর কাছে অন্ধকার, এটা বেঁচে থাকা না। এই মানসিক রোগীর উপর হাত তুলেছে কে? এটা হবে না। আমি বেঁচে থাকতে হবে না, আমি এখানে এসেছি এদের জন্য, আমি বেতন নিতে আসি নাই। এদের প্রত্যেককে এখন আগে ছাড়তে হবে। আমার প্রথম দাবিটা হচ্ছে, আমি শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও, আমি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর। আমার প্রথম কথা হচ্ছে, আমি এখানে মিডিয়ার সামনে কথা বলবো তার আগে আমার যে সকল আহত ভাইরা, গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। সমন্বয়কদের মধ্যে কেউ কেউ চাঁদাবাজিতে ধরাচ্ছে। জামাত ইসলামীকে যদি বিএনপি 50টি সিট ছেড়ে দেয়, তাহলে ডিসেম্বর না এই সেপ্টেম্বরেই নির্বাচনের জন্য রাজি হবে জামাত ইসলামী। আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি। এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারি একটা ইস্যু, বিষয়টা তা না। এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে, এরা প্রত্যেকের টার্গেটেড। এবং কি এটা দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন সহ এনসিপি সমন্বয়ক শারজি সালাম হাসনাতের বক্তব্য তাদের দলকে প্রচারণার প্রসঙ্গে সম্পূর্ণ রাজনীতির বিষয়কে কেন্দ্র করা আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। অবশ্যই ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। জামাত ইসলামীকে যদি বিএনপি 50টি সিট ছেড়ে দেয়, তাহলে ডিসেম্বর না এই সেপ্টেম্বরেই নির্বাচনের জন্য রাজি হবে জামাত ইসলামী। এরকম একটা ন্যারেটিভ পরিকল্পিতভাবে বিএনপির কিছু সিট পার্টি, সেই সিট পার্টির প্রধানরা এবং কিছু ক্রয়কৃত বিএনপির ইউটিউবার কাম বুদ্ধিজীবী, তারা এটা ছড়িয়ে দিচ্ছে খুব রং ছং মাখিয়ে। শুধু জামাত ইসলামী না, এনসিপিও বিএনপির সাথে তলে তলে সিট ভাগাভাগি, আসন ভাগাভাগির নেগোসিয়েশন করছে। অতএব যে কোনো সময় নেগোসিয়েশনে মিললে তারাও ডিসেম্বরে নির্বাচন চাইবে। এই ন্যারেটিভ বাজারে সেল করা হচ্ছে। কতটুকু সত্য? আসলে কি জামাত ইসলামী এরকম যে তাদেরকে 50টা সিট দিতে রাজি হলেই তারা দ্রুত নির্বাচনে রাজি হয়ে যাবে? কারা এটা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে? দর্শক, খালেদ মহিউদ্দিনের সাথে একটা টক শোতে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং ডাক্তার জাহেদ টেক ইউটিউব চ্যানেলের অ্যাডমিন, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং একদম নোংরাভাবে বিএনপির কর্মী। কারণ বিএনপিকে যেভাবে তিনি ডিফেন্ড করেন, মিনিমাম যদি তাকে অ্যাক্টিভিস্ট বা অ্যানালিস্ট যাই দাবি করেন না কেন, ওইভাবে একটা দলের দালালি করা সম্ভব না। মিনিমাম এথিক্স মেনটেন করতে হয়, যেটা ডাক্তার জাহেদ এখন করেন না। যেটা তার কমেন্ট বক্সে ঢুকলে দেখা যায় যে মানুষ তাকে কতটা নেগেটিভলি দেখে। তার সাবস্ক্রাইবার জ্যামিতিক হারে বাড়তে বাড়তে এখন থমকে গেছে, এখন আর ভিউ আগের মতো হয় না, কারণ জনগণ তার পক্ষে নেই। একসময় তুমুল জনপ্রিয় ছিলেন ডাক্তার জাহেদ। খালেদ মহিউদ্দিন, মুজিবুর রহমান মঞ্জু, ডাক্তার জাহেদ, তারা নিজেরা মানে সবার ইডিওলজিস একই প্রায়। সেখানে মুজিবুর রহমান মঞ্জু বলছেন যে জামাত ইসলামীকে 50টা সিট ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেই তারা সেপ্টেম্বরে নির্বাচনে রাজি, ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে না। আবার মুজিবুর রহমান মঞ্জু ডাক্তার জাহেদকে প্রশ্ন করেন, জাহেদ ভাই কি বলেন? হ্যাঁ অবশ্যই রাজি হবে। আবার খালেদ মহিউদ্দিন বলেন, না 50টা না, 20টা দিলেই হয়ে যাবে। মানে এগুলোর অর্থ কি? যে জামাত কিছু না, জামাত ইজ আ ধৈর্য পলিটিক্যাল পার্টি। 20টা সিট দিলেই তারা রাজি হয়ে যাবে, 50টা দিলে তো কোনো কথাই নেই। সংস্কার, নির্বাচন, বিচার এগুলো কিছু না, সিট পাওয়াই হচ্ছে জামাতের মূল লক্ষ্য। এভাবে জামাতকে উপস্থাপন করা হচ্ছে, জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এই বক্তব্য বিশ্লেষণের আগে ডাক্তার জাহেদের ভিডিও যারা দেখেন তারা খেয়াল করবেন, তিনি কিছু কথা মানে জনমনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বারবার বলেন, প্রত্যেকটা ভিডিওতে বলেন যে বাংলাদেশের রাজনীতিতে জামাত কোনো ফ্যাক্টরই না, ফ্যাক্টর হলো একদম সামান্য। আর এনসিপি তো কিছুই না, নাথিং। আর
সেনাবাহিনী এবং বিএনপি হচ্ছে সব, মানে সেনাবাহিনীকে এখন একটা পক্ষ হিসেবে ডাক্তার জায়েদ হাজির করছেন। এর মানে জামাত কিছু না, জামাতের ভোট নাই, আর বিএনপি অল ইন অল, মানে বিএনপি মনে হয় গড পূজা করে পারলে এরকম বুঝায় যে বিএনপি সব। এইভাবে বিএনপিকে উপস্থাপন করছে, আর এই জায়গা থেকেই এই তারা মিলে মিশে জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করছে যে 20টা 50টা সিট দিয়ে দিলেই জামাত নির্বাচনে রাজি হয়ে যাবে। এর জবাব হিসাবে প্রথমে যেটা বলতে চাই, এই কথাগুলো যারা বলছে এরা পরিকল্পিতভাবে ওই যে জনগণ বুঝে গেছে বিএনপি কিছু না, বিএনপির ভোট নাই, বিএনপির ভোট এখন 20%ও নাই। আমি আসছি নির্বাচনে কি হবে, কি করতে যাচ্ছে সেদিকে। বিএনপির ভোট জ্যামিতিক হারে হ্রাস পাচ্ছে, বিএনপিকে এখন মানুষ চাঁদাবাজ মনে করে, আওয়ামী লীগের মুদ্রার অপিট মনে করে, বিএনপির শক্তি নিয়েও এখন মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, বিএনপি কিছু বললেই বলে যে ঈদের পর। আবার মানুষ ওই প্রস্রাব থুতু এগুলো নিয়ে ট্রল করে, বালু ট্রাক বলে, বিএনপি কিছু বললেই বলে যে বালু ট্রাক, বিএনপি চুপ হয়ে যায়। তো দর্শক, এই জায়গায় বিএনপিকে বড়ভাবে দেখানো যে না বিএনপি অনেক কিছু, বিএনপি হ্যাডম আছে, এই আছে সেই আছে, এটা কৃত্রিমভাবে দেখানো ওই ইউটিউবারদের কাজ, এটা তারেক রহমান অ্যাসাইনমেন্ট। দেখেন, অনলাইনে বিএনপি কিন্তু পারে না, বিএনপির পক্ষে লোক নাই। অফলাইনে তো টাকা দিয়ে লোক ভাড়া করা যায়, আর অনলাইনে বট রিঅ্যাক্ট কেনা যায়, কিন্তু অ্যাক্টিভিজম তো আর করা যায় না, পারে না, লাইক কমেন্ট কোনো কিছুতেই বিএনপি পারে না। যার ফলে এখন বিএনপির ইউটিউবাররা ক্ষুব্ধ হয়ে বলেন যে এত লোক সমাবেশে এরা কি ফেসবুক চালায় না? ফেসবুক ঠিকই চালায়, এর মানে কি এই লোকগুলো বিএনপির না, এরা ভাড়া করা লোক, টাকা দিয়ে লোক কিনতে পাওয়া যায় খুব সহজে। এখন তারেক রহমান অ্যাসাইনমেন্ট ইউটিউবারদের প্রতি যে বিএনপিকে বড় আকারের বড় শক্তিশালী হিসেবে প্রেজেন্ট করো, কারণ বিএনপির শক্তি নিয়ে মানুষ এখন ট্রল করে, বিএনপি শক্তিশালী কিছু বলতে চাইলেই বলে যে ঈদের পর বালু ট্রাক, অতএব তোমরা বিএনপিকে বড়ভাবে দেখাও। তারেক রহমানের এই অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ডাক্তার জাহেদরা বিএনপিকে বড়ভাবে দেখে যে সবকিছু বিএনপি অমুককে সিট দিতে রাজি হলেই সে চুপ হয়ে যাবে, তমুককে 50টা অমুককে 20টা দিতে রাজি হলেই সবাই চুপ, এগুলো কিছু না, মানে বিএনপি সবকিছু। অথচ বিএনপি নেতারা কান্নাকাটি করে, তারা হতাশ। এত শক্তি যদি বিএনপির হতো যে বিএনপি অমুকরে সিট দিলেই সব ঠিক হয়ে যাবে, তমুকরে সিট দিলেই চলে আসবে, তাহলে ইউনূসের বিরুদ্ধে এত কান্নাকাটি করেন কেন ভাই? জামাতকে 50টা না 20টা সিট দেন, এনসিপিকে 5টা দেন, সব ম্যানেজ করে আপনারা জুলাইতে নির্বাচনে এসে ক্ষমতায় আসেন, পারেন না কেন? কান্নাকাটি করে কেন? মানে এগুলো সব চাপাবাজি। তো বিএনপি তুমুল জনপ্রিয়তা, বিএনপি অমুকরে সিট দিতে রাজি হলেই সে রাজি, তাহলে করেন না একটু দেখি। এর মানে এগুলো সব চাপাবাজি, বিএনপির সক্ষমতা নেই। এখন কৃত্রিমভাবে বিএনপিকে সক্ষম হিসেবে দেখানোর চেষ্টা করে। আর মুজিবুর রহমান মঞ্জু কথা কেন বলছে? দেখেন, এবি পার্টির জন্মই হচ্ছে জামাত ভাঙনের মধ্য দিয়ে, বা জামাত বিরোধিতা, এটা এবি পার্টির মৌলিক প্রিন্সিপাল। অতএব জামাতকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, বা যেখানে জামাতকে খোঁচা দেওয়া যায়, এটি হচ্ছে এবি পার্টির রাজনীতি। এটা না করলে এবি পার্টির কোনো রাজনীতিই থাকে না। আচ্ছা, এবি পার্টি করে কারা? সাবেক শিবির জামাত ছেড়ে আসবে বা জামাত করবে না, এছাড়া এবি পার্টির কোনো ক্যাপিটাল আছে? এখন সাবেক শিবির যদি জামাত করে, বা জামাতের নানান প্রশ্নে যারা একটু ক্রিটিক, তারা যদি এবি পার্টিতে না আসে, তাহলে এবি পার্টি তো কিছু না। যার ফলে মুজিবুর রহমান মঞ্জুর সামনে অন্য কোনো উপায় নেই জামাতকে ভাবে খোঁচা দিয়ে বলার। এটা হচ্ছে এই যে তুচ্ছ তাচ্ছিল্য নিজেরা যে অনুষ্ঠান, 50টা 20টা, খালেদ মহিউদ্দিন, ডাক্তার জায়েদ, মুজিবুর রহমান মঞ্জু, তাদের এই কৃত্রিমতার। ইন রিয়ালিটি জামাত ইসলামী, চরমনাই সহ ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, এবং সেটা হবে, এবং হেফাজত ইসলামী যদি তাদের সমর্থন দেয়, তাহলে ওই জামাত চরমনের জোট ক্ষমতায় আসবে। বিএনপিকে জনগণ বর্জন করছে, বিএনপির ভোট জ্যামিতিক হারে কমছে, এজন্যই বিএনপি এখন নির্বাচনের জন্য কান্নাকাটি করছে। জানে যে যত সময় যাবে বিএনপি ধৈর্য হয়ে যাবে, বিএনপি ক্ষমতা আসতে পারবে না। যদি ইসলামী দলগুলো ভুল না করে, তাহলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। রিয়ালিটি হচ্ছে এটা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ভয় পায়, বিএনপি ছাত্র সংসদ নির্বাচনে ভয় পায়, ডাকসু ইলেকশন হোক, দেখবেন ছাত্রদল 243টা পেয়েছে। মানে বিএনপি কিচ্ছু না। ওই যে কথা যে অমুক তমুক বিএনপি বড় কিছু, এগুলো কিচ্ছু না ভাই, এগুলো সব ডাক্তার জাহেদ এবং মুজিবুর রহমান মঞ্জুদের চাপাবাজি। বরং জামাত চরমন ঐক্যবদ্ধ হলে এবং এনসিপি যদি তাদের সাথে আসে, হেফাজত সমর্থন দিলে, তারাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী